নেতাজি নগরের যুবকের মৃত্যুতে শোরগোল। পরিবারের দাবি, সিএ চালু হওয়ার পর থেকেই নাগরিকত্ব চলে যাওয়ার আতঙ্কে সে ভুগছিল, সেই থেকেই আত্মহত্যা। এ নিয়ে সরব হয়েছে তৃণমূল। সিএ আতঙ্কে আত্মহত্যার দাবি যদিও মানতে নারাজ বিজেপি। তাদের দাবি, হারের ভয়ে এখন খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছে তৃণমূল। দেশ জুড়ে চালু হয়েছে সিএএ। লোকসভা ভোটের মুখে সিএএ নিয়ে রাজনীতির হাওয়া গরম। এরই মধ্যে চাঞ্চল্যকর দাবি, সিএএ আতঙ্কে কলকাতার এক যুবক আত্মহত্যা করেছেন বলে দাবি তার পরিবারের। নেতাজি নগরের বাসিন্দা দেবাশিস সেনগুপ্ত, তার মামাবাড়ি সোনারপুর। সেখান থেকেই মঙ্গলবার দেবাশিসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, সিএএ নিয়ে আতঙ্কে ভুগছিলেন দেবাশিস, তার জেরেই আত্মহত্যা। নেতাজিনগর থানাতেও এই মর্মে অভিযোগ জানিয়েছে পরিবার। ইউটিউবে খবরগুলো দেখতো, দেখে বলতো যে মাসি আমাকে যদি বাংলাদেশে তাড়িয়ে দেয়। আমি কেন তোকে বাংলাদেশে, তোর ভোটার কার্ড আছে, তুই এখানে জন্ম কর্ম সব না, আমার বাবার তো কিছু নেই, বাবা যে বাংলাদেশ থেকে এসছে তার তো কোনো ডকুমেন্টস নেই, আর আমার বার্থ সার্টিফিকেট নেই। ওই জবের থেকে সিএ চালু হয়েছে তবের থেকে ওই এরকম আতঙ্কিত থাকার কারণ ওর কিছুদিন আগে আধার কার্ডটা ডিলিট হয়ে যায়, আধার কার্ড বাতিল হয়ে যায়। তারপরে ও ভীষণভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় যখন সিএ আইনটা আবার কার্যকর করে। বৃহস্পতিবার নেতাজিনগরের স্থানীয় কাউন্সিলর অরূপ চক্রবর্তীর কাছে গিয়েও এ বিষয়ে জানায় যুবকের পরিবার। রাত্রেবেলা মামাকে ওটা বলেছে, এটা মানে তো মা আমার এটা তো ল্যাপস হয়ে গেছে এবং সিএর ব্যাপারটা আমি এখন কোথায় যাব, কি করব, এরকম একটা কথা আলোচনা চলছিল। পরদিন সকালেও এই আলোচনা করে গেছে। তারপরে যে ও যে এরকম যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা কল্পনা করতে পারি। তার আতঙ্ক এটাই ছিল যে দেশ ছাড়া হয়ে যাবে, তার মাটি ছাড়া হয়ে যাবে। যেরকম আসামে মৃত্যু হয়েছে, সুইসাইড হয়েছে, কারা দেবাশিসকে বাধ্য করলো আত্মহত্যা করতে? তারা অপরাধী নয়? মৃত্যু দুঃখজনক, কিন্তু এর সঙ্গে যেটা বলছেন তার কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। তৃণমূল কংগ্রেস এই লোকসভা ভোটে ব্যাপকভাবে হারবে, সেই কারণে তারা যে কোনো খড়কুটো ধরেও বাঁচতে চাইছে। এদিন নেতাজিনগরে মৃত যুবকের বাড়িতে যায় তৃণমূলের প্রতিনিধি দল। নিউজ 18 বাংলা।